জীবনে যদি মুরগির স্বাদ পেতে চান তাহলে একবার হলেও আমার মতো এই রেসিপিটা করে দেখবেন। রেসিপিটার প্রেমে পড়ে যাবেন, বিশ্বাস করেন। আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা করেছি। আসলে আমি যেগুলো রান্না করি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, সব কিছু আমি নিজের থেকেই করি। আমি কারো থেকে শিখে কিংবা কারো থেকে দেখে আমি কোনো কিছু করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা আমাদের ডিম শেষ হয়ে গেছে, তো আমার মেয়ে তো ভাত খাইতে চায় না। তো ওকে ভাত না খাইলেও মানে একটা ডিম সিদ্ধ করে হলেও ভাজি করে হলেও যেভাবে হোক ওর জন্য আমি রান্না মানে ভাজি করি না কিংবা সিদ্ধ করি। তো এর জন্য ডিমটা আমার ঘরে সবসময় থাকা লাগে। আর ডিম না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়। কারণ আমার মেয়ে হইছে আমার কাছে সবকিছু। ছেলেকেও অনেক ভালোবাসি। এখন ছেলে তো একটু ভাত খায়, অন্য কিছু খায়। মেয়ে তো কোনো কিছুই খাইতে চায় না। এর জন্য মেয়ের জন্য অন্যরকম আমার একটা ফিলিংস। আসলে ওর কষ্ট হইলে মনে হয় যে আমার বুকে লাগে। আমার খুবই কষ্ট হয় ওর জন্য। ও খাওয়া-দাওয়া কোনো কিছুই খায় না। ওকে আসলে যেই দেখে সেই বলে ওকে খাওয়ান, ওকে খাওয়ান। কিন্তু ও খায় না, কি করব বলেন? ওকে মানে সবাই বলে যে ওকে খাওয়ান। কিন্তু আমি খাওয়াইতে চেষ্টা করি। যেই দেখে বলে যে ওর ১ বছর হইছে। কিন্তু আমার মেয়ের এখন ২ বছর শেষ হয়ে গেছে। সকাল দেখেন আমি মিষ্টি দিয়ে রুটি খাবো, রাত্রে যে রুটি বানাইছি। তো ওখানে খাইতে নিয়েছি, আমার মেয়ে রুটিকে ওই যে ফ্লোরে নিয়ে ফ্লোরের মধ্যে ও পাতে এখন এগুলা মানে ও বেলতেছে আবার। তো ওগুলো একটু ভিডিও করতেছি। আর মিষ্টিটা দিয়ে মানে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে আমি মুরগি ভিজাইছি একটা। তো আমি পুরা মুরগি রান্না করব না। এখান থেকে অর্ধেক মুরগি রান্না করব। কারণ আপনাদের ভাইয়া এগুলা খেতে চায় না। ও মুরগিটা আসলে আমিই খাই আর আমার ছেলে খায়, আমাদের পছন্দ। তো ১ম এ আমি পাতিলটা বসাই দিছি। বসাই দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ মুরগিটাকে আমি ভাজবো না। আর মুরগির ভিতরে যদি তেল একটু না থাকে তাহলে খেতে মজা লাগে না। মানে কেমন জানি খেতে মজা লাগে, তরকারি রান্না মজা হইলেও হয় কি মানে তেল যদি উপরে না বাসে মানে ভালো লাগে না। আমি আসলে আগে এরকম মুরগি রান্না করতাম না। পেঁয়াজ মানে তেলটা একটু কম দিতাম, এখন একটু বেশি দিই। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি আর এখানে ২ টা তেজপাতা দিলাম, ২ টা একটা মানে বড় টুকরো দারচিনি দিলাম, তারপরে এলাচ দিলাম ৩ টা। দিয়ে এখন আমি এগুলোকে হালকা ভেজে নিব। আমি একদম পেঁয়াজগুলো ভাজা করব না, কারণ মুরগি রান্না হওয়ার পরও যেন পেঁয়াজগুলো একটু থেকে যায়। তো এগুলোকে আমি হালকা ভেজে এখন আমি আদা রসুন একসাথে আমার ব্লেন্ড করা। তো ওখানে প্রায় আমি ৩ টেবিল চামচ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে একটু নেড়েচেড়ে তারপরে জিরাগুলো দিয়ে দিব। আর জিরাগুলো দেওয়ার পরে আসলে আমি ভালো করে ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত এগুলার মানে আদা রসুনের তারপরে জিরার একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা মানে যাওয়া পর্যন্ত আমি একটু ভাজবো। তো এখন ভাজা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল একদম কম দিব, কারণ মুরগি থেকে অনেক জল বের হবে। তো এখানে এখন আমি জল দিয়ে দিছি। জলটা প্রায় ১ কাপ হবে না, আধা কাপের থেকে কম হবে। ২ চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর মরিচের গুঁড়া একটু বেশি দিব, কারণ আমি কাঁচা মরিচ এখানে দিব না। এর জন্য ইদানিং আমি জানি না আমার কেন মরিচ খাইতে বেশি ভালো লাগে। তো এখানে আমি ৩ টেবিল চামচ মরিচের গুঁড়া দিছি আর ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিছি। তো দেওয়ার পর এখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিতে আমি মানে একটু পরে দিব, কারণ এগুলো আগে নেড়ে নিয়েছি। তারপরে এখন আমি লবণ দিয়ে দিছি। লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, লবণের কথা বলে কোনো লাভ নেই। লবণ দিয়ে দিছি। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এগুলো যেন কষানো হয়ে যায়। তেলগুলো যখন উপরে উঠে যাবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিব। তো দেখেন এখানে তেলগুলো আমার উঠে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দিব। আর মুরগিগুলো দেওয়ার পরে হয় কি মুরগি থেকে অনেক ঝোল বের হয়।
গরু মাংস থেকেও বের হয়, কিন্তু গরু মাংস চাইতে মুরগিতে একটু বেশি ঝোল বের হয়। তো মুরগিগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে হয়ে গেলে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে একদম রান্নার মতো করে নেব। তারপরে হালকা একটু জল দিয়ে দেব। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে কষানো পর্যন্ত রেখে দেব। আর মুরগিগুলো মাংসর যখনই মশলাগুলো ভালো করে কষানো হয়, ততই মুরগির স্বাদ একটু বেশি লাগে। তো দেখেন আমার এই যে মানে তেলগুলো বের হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ আমি একদম কম দিচ্ছি, কারণ এগুলা মাখা, মাখা রাখবো। এর জন্য আমি জলের পরিমাণ একদম কম দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আধা কাপের মতো পানি দিছি আমি। দিয়ে এখন আমি এগুলাকে ডেকে নেব। আর ডেকে এগুলা যখন ভালো করে বলক উঠে যাবে, বলক উঠার পরে কিছুক্ষণ আমি এগুলাকে রান্না করার পরে এখানে আমি জিরাগুলো টেলে নিছি। আসলে আমার ফার্স্ট টাইম এই তরকারিটা রান্নার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জিরাগুলো টেলে আমি এখন এগুলাকে বেটে নিছি। এখন আমি মাংসতে দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংসগুলো হয়ে গেছে। আর আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কাছে অনেক মজা লাগছে, বিশ্বাস করেন। খুব ভালো লেগেছে। প্রথম রান্না করছি বিদায় না, মানে মুরগিটা রান্নাটা অসম্ভব মজাদার হয়েছে। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আপনাদের মুরগির রান্নাটা কেমন হয়েছে। তো আমি এগুলাকে আসলে অনেকজনে কি করে মশলা দেওয়ার পরে নাড়ে না, আমি নেড়ে দিছি, কারণ উপরে মানে কালা কালা দেখতে খারাপ লাগতেছে আমার কাছে, এর জন্য আমি নেড়ে দিছি। মশলার গ্রান তো থেকেই যাবে, কারণ আমি তো চুলাটা বন্ধ করে দিছি। তো দেখতেছেন আমার একদম মুরগি রান্নাটা একদম মাখা মাখা হয়ে গেছে। এগুলা দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন। তো এভাবে একদিন রান্না করে দেখবেন। আর রাতের আকাশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। কত সুন্দর আকাশ, কত সুন্দর লাগতেছে আকাশটা। তো আমি ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ শেয়ার করলে খুবই ভালো লাগে। তো এর জন্য আসলে আমার ক্যামেরাতে আকাশের মানে ডিজাইন কালারটা কেমন আসছে জানি না, আমার কাছে প্রচুর সুন্দর লেগেছে। মানে ছাদ মামাটা কি সুন্দর বসে আছে, তারপরে আকাশের মানে কালারটা অন্যরকম একটা ফিলিং হচ্ছে। তারপরে ছাদের পাশে দিয়ে আবার মেঘগুলো দৌড়াইতেছে দৌড়াইতেছে, খুব ভালো লাগতেছে আমার। মানে এত ভালো লাগতেছে, বাসায় একলা বসে আছি, আকাশের দিকে তাকাইছি, মনটা আমার খুবই ভালো হয়ে গেছে। আসলে যখনই মন খারাপ হয় তখন মানুষে বলে যে কোথাও ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায়, নয় কিংবা আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে মনটা ভালো হয়ে যায়, কেউ পাহাড়ে গেলে তার ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগা।